নিহার রান্নাঘরে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পেঁয়াজের পকোড়া। একদম দোকানের মতো ক্রিস্পি পেঁয়াজের পকোড়া কিভাবে বানাতে হয় আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটার এই সামনের এবং পেছনের অংশ আমি বাদ দিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। প্রথমে আমি এক একটা পেঁয়াজকে অর্ধেক করলাম। এবার আমি এটাকে খুব পাতলা পাতলা করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন, সব পেঁয়াজগুলোকে আমি এইভাবে ঠিক পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটা। এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। আমি এখানে 1 চা চামচকে কিছুটা কম লবণ ব্যবহার করছি। লবণটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে 25 থেকে 30 সেকেন্ড আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। লবণটা দেওয়ার পর থেকে পেঁয়াজের মধ্যে থেকে একটু জল বের আসবে। দেখুন, পেঁয়াজের মধ্যে থেকে লবণ দেওয়ার ফলে একটু জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। পকোড়া মানে ধনে পাতা, এর ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা পাউডার। ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। আমি এই সাইজের একটা চামচ নিয়েছি। এই চামচ মেপে আমি এখানে 2 চা চামচ আমি বেসন ব্যবহার করছি। খুব বেশি বেসন আমি এখানে দেব না, পেঁয়াজটা যাতে কোটিং হয় সেই পর্যন্তই আমি বেসনটা এখানে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য 1 চা চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দেবো কিছুটা আজওয়ান। আজওয়ানটা আমি হাতের মধ্যে থেকে ঘষে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে সমস্ত উপকরণ আমি মেখে নেব। আমি কিন্তু এর মধ্যে জল দেব না। এই পেঁয়াজের মধ্যে থেকে যে জল বেরিয়েছে তার মধ্যেই বেসনটা মাখা হয়ে যাবে। পকোড়াগুলো ভাজার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এই তেল থেকে এই গরম তেল 1 চা চামচ আমি নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব, যাতে পকোড়াগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে, মুচমুচে থাকে। সেই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে ভালোভাবে। এবার আঁচটা আমি
মিডিয়াম টু লো করে তেলটা গরম করে এই পকোড়াগুলো ছাড়বো। এটা করে আমি হাত দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই করে দিলাম। দেখুন পকোড়াগুলো এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। এটা ব্রাউন কালার করে আমি এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। এবার সেকেন্ড ব্যাচে আমি বাকিটা ভেজে নেব। মাছটা এখানে আমি মিডিয়াম টু লো করে প্রথমে আমি পকোড়াগুলো দিলাম, নইলে পকোড়াগুলো দিতে দিতে ওপরের কোটিংটা পুড়ে যেতে পারে। এবার আঁচটা আমি এখানে মিডিয়াম টু হাই করে দিচ্ছি, দিয়ে এগুলো ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমার ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে মুচমুচে হবে, একদম দোকানের মতো। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।